হ্যালো বন্ধুরা, দেখো একটা কি রান্না করেছি বলো তো। দই দিয়ে রেসিপি করেছি রুই মাছের। তো দই কাতলা তোমরা সবাই শুনেছো, তো আমি দইটা রুই মাছ দিয়ে করেছি। কিভাবে করেছি চলো। বড় রুই মাছ ছিল, তার পেটিগুলো নিয়ে নিয়েছি, আর একটা লেজা ছিল, লেজাটাও নিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি খুব কড়া করে ভেজে নেবো। তো দই কাতলা তো সবাই জানে। তো কাতলা মাছ দিয়ে যদি দই দিয়ে করা যায়, রুই মাছ কেন করা যাবে না? এই জন্যই আমি রুই মাছগুলো বড়ই ছিল, কাতলা মাছের মতনই পেটিগুলো পিসগুলো ছিল। তার জন্য আমি দই দিয়েই রুই মাছটা করে নিলাম। তো ওগুলো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে উল্টে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি সব তুলে নেবো মাছগুলো। তো দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার গোটা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতাও দেবো একটা। কিন্তু তেজপাতাটা পরে দিলে হয়, আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটা গোটা পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আগে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। 2 চামচের মতো আদা রসুন পেস্ট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গেই আমি পেস্ট করেছি 2 চামচ। এবার এটা মশলাটা আমি পেঁয়াজে আদা রসুনটা একসঙ্গে কষিয়ে নেব। এবার আমি সব গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। দেখো, তো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ, আর স্বাদ মতো লবণ, আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করবো। কিন্তু মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে কষাবো। তো জল দিয়ে আমি কষাচ্ছি। দেখো, একটু ঢাকা দিয়ে দেবো, 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তা মশলার যে গন্ধটা থাকে না, সেই গন্ধটা চলে যাবে। একটু ঢাকা দিয়ে করলে, কম আঁচেই করেছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাজু বাদাম আর দই পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। তো আমি 8-9টার মতন কাজু বাদাম আর 1.5 চামচের মতো দই একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কারণ দইগুলো ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে যায়, মানে দলা পাকিয়ে যায়, তার জন্য আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো ক্রিম টাইপের হয়ে গেছে। দেখো কত সুন্দর। এটা আমি দিয়ে কষিয়ে নেবো। কত সুন্দর কালার হয়ে গেছে দেখো। তো এবার আমি 1.5 বাটি, কাচের 1.5 বাটি জল দিয়ে দেবো। জলটা খুব অল্প পরিমাণেই দিতে হবে। তো একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকায় 2 মিনিটের মতো ঢাকা দেওয়ার পরে খুলে নেব। খুলে নিয়ে দেখো হয়ে গেছে। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করব, মাছগুলো যাতে ভালোভাবে সব ঝোলের মধ্যে ডুবে যায়। তো দেখো হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি এটা পুরো কম আঁচেই করেছি। কম আঁচে রান্না খুব ভালো হয়। তো দেখো আমার রান্না মোটামুটি হয়ে এসেছে। কত সুন্দর হয়ে গেছে দই রুই। তো আমি এটার নাম দিলাম দই রুই। তোমরাও ঘরে এই পদ্ধতিতে করো, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, চটপট। তো দই কাতলা যখন হয়, দই রুইও নিশ্চয়ই হয়, এর জন্য আমি এইভাবেই করলাম। তোমরাও করো।